মানে আমেরিকায় গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আরো কিছু বিএনপি জামাত এনসিপি কিছু নেতৃবৃন্দ। কার সাথে গেছে? রাষ্ট্রের প্রধানের সাথে। কিসের জন্য গেছে? জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে, রাষ্ট্রীয় অতিথি। অথচ এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের লোকেরা ইচ্ছা মতো পোষা ডিম মারছে, ইচ্ছা মতো গালাগালি করছে, ইচ্ছা মতো এদেরকে যা তা ব্যবহার করছে। তারপরেও এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিএনপি কিংবা এই এনসিপি নেতারা দেখবেন ওই আমরা গণতন্ত্রের কথাই বলবে। এদের আসলে লজ্জা শরম বলতে কিছু নাই। ওই জাহেলিয়ত যেমন আল্লাহর রাসূল আসার পরে চলে নাই, বর্তমান পৃথিবীতে আফগান রুল মডেলের ইসলামী শরিয়া ব্যবস্থা আসার পরে আমার বস্তা পছা আব্রাহাম লিঙ্কনের, জর্জ রসুর বস্তা গণতন্ত্র আর মুসলমানরা মানবে না। আমি আজকে ফেসবুকে এই ভিডিও দেখে পোস্ট করছি যে আপনারা যারা আমেরিকার গণতন্ত্রে বিশ্বাসী এবং ওয়েস্ট 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 বললে ভাল লাগে, মানে পশ্চিমের কথা বললে ভাল লাগে, পশ্চিম উন্নত, পশ্চিম এই পশ্চিম সেই, তাদেরকে পচা ডিমের শুভেচ্ছা। ফেসবুকে আমি পোস্ট করছি যে তাদেরকে কি পচা ডিমের শুভেচ্ছা। আপনি কল্পনা করতে পারেন একটা রাষ্ট্রীয় অতিথি, তার নিরাপত্তা দায়িত্ব আমেরিকার প্রশাসনের না? কি হাস্যকর কথা। এমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট, আরে বাংলাদেশ তো বাদই দেন, ওই 147 নাম্বার এমানুয়েল প্রেসিডেন্ট ম্যাক্রো, যার আমেরিকার এত মূল্যায়ন, হের গাড়ি থামাই দিছে। ট্রাম্পে এদিকে যাবে এই জন্য, ট্রাম্প যাবে এই জন্য কার গাড়ি থামাইছে? এমানুয়েল ম্যাক্রোর গাড়ি থামাইছে। তো এমানুয়েল ম্যাক্রো, পুলিশ যখন তার গাড়ি যাইতেই দেয় না, পুলিশের সাথে দীর্ঘ সময় কথা বইলা এক পর্যায়ে ফোন দিছে ট্রাম্পরে, ডোনাল্ড ট্রাম্পরে ফোন দিয়া বলছে, বন্ধু আমার গাড়ি তো আটকে দিছে। এখন এটা নিয়ে হাস্য রস শুরু হয়েছে। আমি এই কথাগুলো বলতাম না, কেন বলছি? ওই বাকস্বাধীনতা ডিম মারার, ওই বাকস্বাধীনতা গালি মারার, এটা আমরা বস্তা পচা চলতে পারে বাংলার জমিনে কোরআন নিয়া, ইসলাম নিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া কোন ব্যক্তি যদি আমরা মতো কটূক্তি আর গালাগালি করার বাকস্বাধীনতা চায়, তার বাক স্বাধীনতা চায়, আল্লাহর নবীকে কটূক্তি করবার বাক স্বাধীনতা চায়, যুদ্ধ কইরা ওই বাক স্বাধীনতা দূর করা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এরা ওইটা আমদানি করতে চায়।